অবহেলার ছলে ছুড়ে দেওয়া আধ খাওয়া পেয়ারা, কে জানতো এটাই বদলে দেবে এই অভিশপ্ত বাড়ির ইতিহাস। পচা ফলের বুক চিরে ধ্বংসস্তূপের মাঝে মাথা তুলল কচি এক সবুজ প্রাণ। বিশাল বিরানভূমিতে তোতার চোখে পড়ল একরত্তি প্রাণের স্পন্দন। এই মৃত্যুপুরীতে নতুন অতিথি। শুরু হলো এক অসম লড়াই। ঠোঁটে নারকেলের মালায় একটুখানি জল আর অনেকখানি আশা। তৃষ্ণার্ত শিকড়ে পড়ল জীবনের ছোঁয়া। ফোঁটা ফোঁটা ভালোবাসায় সিক্ত হল রুক্ষ মাটি। দিন গড়ায়। অতন্ত্র প্রহরীর মতো সে আগলে রাখে চারাটিকে। ঝড়ঝাপটা থেকে বাঁচাতে সে একাই ঢাল। অবশেষে এলো সেই দিন। ভূতের বাড়ি আজ পাকা পেয়ারার গন্ধে মাতোয়ারা। ফিরে পেল প্রকৃতির রূপ। হঠাৎ সুখের দিনে আধার। বুনো হনুমানের দল মুহূর্তেই তছনছ করে দিল তার সাধের বাগান। চোখের সামনে শুধুই ধ্বংসলীলা। ভাঙা ডাল দেখে বুকটা ফেটে গেল কান্নায়। সব কি শেষ? না, হার মানল না সে। চোখের জল মুছে ধ্বংসের ভেতর থেকেই খুঁজে নিল নতুন শুরুর বীজ। একটা গাছ হারিয়েছে তো কি, আজ সে বুনবে হাজারটা। পুরো আঙিনা জুড়ে ছড়িয়ে দিল নতুন স্বপ্ন। রোদ বৃষ্টি উপেক্ষা করে আবার শুরু হলো একা লড়াই। কোনো ক্লান্তিই তাকে দমাতে পারল না। কয়েক বছর পর পরিত্যক্ত ভিটে আজ সবুজের মহাসমুদ্র। গড়ে উঠল বিশাল এক পেয়ারার রাজত্ব। মরা বাড়িতে আজ প্রাণের মেলা। দূর দূরান্ত থেকে হাজারো পাখি এলো উৎসবে মাততে। আধ খাওয়া পেয়ারা আর অদম্য জেদ বদলে দিল পুরো জগৎ। এই তোতার ত্যাগের জন্য কি একটা লাইক আর ফলো হবে না? বন্ধুরা, প্লিজ পাশে থাকবেন।